24 তারিখ থেকে যে টুর্নামেন্টটি শুরু হবে বসুন্ধরা স্পোর্টস সিটিতে, বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে মাঠও দেওয়া হয়েছে এই সেলিব্রিটি টুর্নামেন্টের জন্য। আশা করছি আপনারা শুধু দিনের আলোতে খেলবেন তা কিন্তু না, একটি কথা অনেকেই জানেন হয়তো বা, এই খেলাটি কিন্তু ফ্লাড লাইটে অনুষ্ঠিত হবে, অর্থাৎ দিবারাত্রির ম্যাচ এখানে অনুষ্ঠিত হবে। তো সেলিব্রিটিরা এখানে ফ্যামিলি নিয়ে আসবে, দিবারাত্রির ম্যাচে তারা অংশগ্রহণ করবে এবং আমরা আশা করছি এর মাধ্যমে এই ক্রিকেট এবং এই সেলিব্রিটিরা আরো বেশি প্রচারিত এবং আরো বেশি হয়তো বা বাংলাদেশের মানুষের কাছে পৌঁছে যাবে। বসুন্ধরা গ্রুপ ক্রিকেটের সাথে আছে এবং স্পোর্টস সাথে সবসময় সংযুক্ত এবং আমাদের প্রপার মাঠ আছে, যে মাঠে সকলে এখন ক্রিকেট খেলতে যায়, আন্তর্জাতিক মানসম্পন্ন মাঠ তৈরি হয়েছে। তো সেখানেই প্রপার ক্রিকেট অনুষ্ঠিত হবে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্টটি। বাংলাদেশের প্রথম এবং একমাত্র স্পোর্টস চ্যানেল হচ্ছে টি স্পোর্টস, এবং টি স্পোর্টস সবসময় খেলার সাথেই থাকে। খেলাটা এমন একটা বিষয় যেখানে আসলে খেললে সকলেই উপভোগ করার সুযোগ থাকে এবং এই খেলার মধ্যে থেকে প্রাণ খুঁজে আসে, ফিরে পাই আমরা সবকিছুর জন্যই। আমার বাবা আমাকে হাত ধরে নিয়ে স্টেডিয়ামে গিয়েছিল খেলা দেখতে, সো আমিও আমার সন্তানকে নিয়ে মাঠে যাই খেলা দেখতে। সো আমরাও এটাই চাই, স্পোর্টস জগতে চাই যে আপনি আপনার সন্তানকে নিয়ে খেলার মাঠে আসুন। এখানে প্রত্যেক বাবারা কিন্তু তার সন্তানকে নিয়ে চায় ইংলিশ মিডিয়াম পড়ালেখা করাবে, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবে, অনেক স্বপ্ন দেখে, কিন্তু খেলায় কখনো আনতে চায় না। কারণ চিন্তা করে একটা বিষয় নিয়ে যে খেলায় গেলে হয়তো কষ্ট হবে, খেলায় গেলে আঘাত পাবে, হয়তো ব্যথা পাবে, কিন্তু এগুলার বাইরেও যে খেলাধুলা সকল স্বাস্থ্যের মূল, সকল সুখের মূল, সেটা কিন্তু সকলকে বুঝতে হবে। সকলে ক্রিকেট খেলছেন, আপনারা জানেন যে এই স্পোর্টস ম্যানেজমেন্ট এখানে যেটি আছে, যার স্বপ্ন দ্রষ্টা হচ্ছেন ইশতিয়াক সাদেক, একজন স্পোর্টস প্যাশনেট ব্যক্তি এবং টি স্পোর্টসের সিইও। আপনারা জানেন যে চ্যাম্পিয়ন্স ট্রফি শব্দটি অনেক জায়গায় ব্যবহৃত হচ্ছে। এই চ্যাম্পিয়ন্স ট্রফি শব্দটি শুধু সেলিব্রিটিতে না, এটি অ্যামেচার চ্যাম্পিয়ন্স ট্রফি, ইউনিভার্সিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, সেলিব্রিটি চ্যাম্পিয়ন্স ট্রফি, এবং আপনারা জানেন যে এইভাবে করে আসলে চ্যাম্পিয়ন্স ট্রফি শব্দটি সব জায়গায় যুক্ত হচ্ছে। একটি কারণে আমরা চাচ্ছি যে প্রপার ক্রিকেটের বাইরে, প্রফেশনাল ক্রিকেটের বাইরেও যে জগতের মানুষগুলো আছে, ব্যাংকার্স চ্যাম্পিয়ন্স ট্রফি হচ্ছে, যারা প্রফেশনালি কাজ করার পরেও মাঠে এসে ক্রিকেট খেলতে পারে, যারা অভিনয় করছেন তারা কিন্তু সারা দিন এক একটা শট দিচ্ছেন, এক একটা শট 35 বার দিচ্ছেন, কিন্তু তারও কিন্তু মন চায় গিয়ে হাত ঘুরিয়ে একটি বল করতে বা ক্রিকেট বলে একটি ব্যাটে শট মারতে, কারণ তারাও সেলিব্রিটি। সাকিব আল হাসান সেলিব্রিটি, তামিম ইকবাল সেলিব্রিটি, সবাই কিন্তু সেলিব্রিটি ক্রিকেটেও। ক্রিকেটের সেলিব্রিটি মানে কিন্তু এমন নয় যে শুধুমাত্র মানে যারা অভিনয় করেন তারাই সেলিব্রিটি হবেন, যারা ক্রিকেট খেলছেন তারাও কিন্তু সেলিব্রিটি। আপনারা জানেন, একটু শুনেছেন যে কাতারে অনুষ্ঠিত হবে একটি সেলিব্রিটি ক্রিকেট টুর্নামেন্ট। পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতে প্রচুর পরিমাণে সেলিব্রিটি ক্রিকেট হয়, যেখানে ইন্ডিয়া থেকে, কলকাতা থেকে প্রায় সময় কিন্তু আমাদেরকে অনুরোধ করে বাংলাদেশে এসে একটি ম্যাচ খেলতে চাই, কিন্তু কাদের সাথে খেলবে, প্রপার সেই টিমটি নেই। সেই থেকে আসলে আমাদের ইশতিয়াক সাদেক ভাই একটা স্বপ্ন দেখেছিলেন যে সেলিব্রিটি যদি একটি প্রপার টিম হয় তাহলে আমাদের জন্য সুবিধা হয়, কারণ আপনারা জানেন বসুন্ধরা গ্রুপ ক্রিকেটের সাথে আছে এবং স্পোর্টস সাথে সবসময় সংযুক্ত এবং আমাদের প্রপার মাঠ আছে, যে মাঠে সকলে এখন ক্রিকেট খেলতে যায়, আন্তর্জাতিক মানসম্পন্ন মাঠ তৈরি হয়েছে। তো সেখানেই প্রপার ক্রিকেটটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা গ্রুপের বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্টটি। টি স্পোর্টস এর স্ক্রিন থেকে শুরু করে টি স্পোর্টস প্রোডাকশন টিম, টি স্পোর্টস আমাদের ডিজিটাল টিম এই টুর্নামেন্টের সাথে সংযুক্ত আছেন এবং এই টুর্নামেন্টকে সংগঠন করার জন্য এবং সংযোজিত করার জন্য এবং মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমরা সকল প্রকার ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকব। পাশাপাশি আমাদের স্পোর্টস ম্যানেজমেন্ট ফার্ম এইস, আপনারা জানেন যে আমরা আসলে এই টুর্নামেন্টটিকে যাতে কোনো রকম মানে কারোর কাছে যাতে প্রশ্নবোধক না হয়, এই জন্য আমরা ড্রাফটে চলে গিয়েছি। ড্রাফটের মাধ্যমে আপনারা জানেন যে বিপিএল ও ড্রাফট অনুষ্ঠিত হয়, সেভাবে আমরা প্রত্যেকের প্লেয়ারের ছবি সহ সকল টিমের কাছে দিয়ে দিব এবং একটা ড্রাফট অনুষ্ঠিত হবে, যে ড্রাফটের মাধ্যমে আপনারা আপনার টিমকে বেছে নিতে পারবেন, যাতে খেলা শুরুর সময় কোনো রকমই আর কোনো রকম দ্বিধা না থাকে। যে কথাটি আমিন ভাই বললেন 8টার খেলা 8টায় যাতে শুরু হয়, কারণ ক্রিকেট খেলা আপনারা জানেন ক্রিকেট খেলা টাইমলি শুরু হয়, সুতরাং ওখানে কিন্তু ডিসিপ্লিন খুব ইম্পর্টেন্ট। 8টার খেলা 8:30টায় শুরু হলে ওভার কাটেল হবে, সুতরাং সেই সূত্রে এখানে সবাই প্রপার টাইমে আসবে আমি বিশ্বাস করি। সো মাঠের খেলা যখন মাঠে অনুষ্ঠিত হবে তখন দেখবেন সকলে আমরা ডিসিপ্লিন হয়ে গেছি। আগে প্রথমবারের মতো প্রপার ক্রিকেট বলে একটি প্রপার একটি স্টেডিয়ামে কিন্তু টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। সো আমি বিশ্বাস করি যারা ক্রিকেট খেলছেন, যে সেলিব্রিটি এখানে আছেন, প্রত্যেকে কিন্তু প্র্যাকটিস করছেন এবং প্রপার ক্রিকেট খেলার জন্য এখানে মাঠে আসবেন। সো আমি বিশ্বাস করি এই ক্রিকেট বলের খেলায়, যেহেতু একটি ক্রিকেট বলের খেলা, পরিপূর্ণ পোশাক এবং পরিপূর্ণ সবকিছু দিয়ে কিন্তু এটি আলোকিত করা হবে। মাঠ ব্র্যান্ডিং থেকে শুরু করে আপনারা আজকে এই মিট দ্য প্রেস থেকে বুঝতে পারছেন যে ব্র্যান্ডিং এর যে পরিচিতি তারা শুরু করেছে, ইনশাল্লাহ মাঠেও এরকম পরিচিতি থাকবে এবং পাশাপাশি আমাদের স্পোর্টস চ্যানেলে এই মানে যারা এখানে স্পন্সর আছেন তাদের বিজ্ঞাপন চলবে, সকল কিছু মিলিয়ে আসলে একটা প্রপার ক্রিকেট কিন্তু মাঠে অনুষ্ঠিত হবে। সেই সূত্রে আমি বলছি যে টি স্পোর্টস আমরা এটার সাথে সংযুক্ত হতে পেরে আমরাও আনন্দিত। পাশাপাশি এই দুই ব্যক্তি ইরফান এবং সান আসলে বিগত 6 মাস আমার ফোন থেকে শুরু করে আমার কান ঝালাপালা করে ফেলেছে এই টুর্নামেন্টটা কিভাবে সুন্দর করে সামনে আনা যায়, কারণ প্রতিটা টুর্নামেন্টই করতে গেলে একটি সুন্দর স্বপ্নের প্রয়োজন হয়। স্বপ্ন দেখতে হলে আপনাকে আসলে যেই স্বপ্ন আপনি দেখবেন, যে স্বপ্ন আপনাকে ঘুমাতে দিবে না, সেই স্বপ্ন সফল হবে। এই দুটি ব্যক্তি যে স্বপ্ন দেখেছেন, আসলে আমি বিশ্বাস করি আপনারা সকলে সহযোগিতা করলে এই স্বপ্ন সার্থক হবে। এবং প্রত্যেকবারই আমি একটি কথা বলেছি, প্রথম কোনো কাজ করতে গেলে কষ্ট হবেই,
সো প্রথম কাজের কষ্ট থাকবেই, প্রথম সিজনটি যখন আপনি সফল করতে পারবেন, দ্বিতীয়বারের জন্য দেখবেন তখন সবাই আপনার পাশে এসে দাঁড়াবে যে আমরা এই প্রোগ্রামের সাথে থাকতে চাই। তো আমি বিশ্বাস করি এইবারের মতো আপনারা যেহেতু আমাদের সাথে আছেন, টি স্পোর্টস এই টুর্নামেন্টের পাশে আছে এবং আমরাও গর্বিত অংশীদার এটার। সো আশা করছি ইনশাল্লাহ এই টুর্নামেন্টটি বাংলাদেশের সেলিব্রিটি ক্রিকেটের মধ্যে সবচেয়ে সেরা টুর্নামেন্ট এবং সবশেষ যে দৃশ্যটি দেখবেন, যার শেষ ভালো তার সব ভালো, শেষ দৃশ্য দিয়ে আমরা প্রমাণ করবো যে আসলে এই টুর্নামেন্টটি আপনাদের কাছে কত সুন্দরভাবে উপস্থাপন করতে পেরেছি।